গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিটল থিংস অ্যান্ড মোর। আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি অ্যান্ড দ্য অ্যাডভেঞ্চার ইজ বিগিন। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমাদের গাড়িটাকে সঙ্গে নিয়ে। আর আমাদের আজকে সঙ্গে আছে বাবা মা, দেখতে পাচ্ছ আশা করি তোমরা। মা হাই করো। হাই। তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে বেনারস। বাড়ি থেকে সকাল 7টায় আমরা বেরিয়েছি আজকে। কালকে যে তোমরা দেখেই নিলে যে আমরা 10টার দিকে এসে পৌঁছালাম, তো রাত্রি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আজকে 1 ঘন্টা মতো লেট হয়েছে, আমাদের বেরোনোর কথা ছিল 6টায়। যাই হোক 7টায় বেরিয়েছি, এখন 8:05 বাজে। পালশিট টোল প্লাজা ক্রস করে আমরা বর্ধমানের কাছাকাছি প্রায় চলে আসছি। ব্রেকফাস্ট এখনো করা হয়নি, একটু পরেই ব্রেকফাস্ট করব। চাটা খেয়ে এসছি বাড়ি থেকে। আর এখানে এই যে রাজ গাড়ি চালাচ্ছে। আমরা চলে এসেছি শক্তিগড়ে। আর এই যে ল্যাংচা শুরু হয়ে গেছে। যত ভালোই ল্যাংচা খাই না কেন, এখানে এলে আঁক পাক করে মনটা, তাই তো ল্যাংচা খাওয়ার জন্য মা হাততালি দিচ্ছে। এখানে আমরা দেখি ব্রেকফাস্ট করব কোথাও একটা, আর রাজ বলছে প্লিজ ল্যাংচা খাস না, ল্যাংচা খাস না। সকাল সকাল কি করে যে খালি পেটে মিষ্টি খায়, ভালো লাগে না। না তোমরা বলো, যত যেখানে যত ভালো কোয়ালিটিরই খাক, তো আমাদের কিন্তু ল্যাংচা খেতেই হবে শক্তিগড় এলে। আর এখানে লোকের ভিড় দেখো শুধু। আমাদের আজকে প্রথম স্টপ হচ্ছে ল্যাংচা নিলয়, আর এখানেই আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্টে সবাই পুরি সবজি খাচ্ছে। আচ্ছা, কত কি নিচ্ছে বা খাবারের কোয়ালিটি কেমন সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি। যে আমরা শুরু করে দিয়েছি আজকে ব্রেকফাস্ট, সেটা হচ্ছে কচুরি আর তরকারি। এটা কেমন? ভালো ভালো টেস্ট ভালো। হ্যাঁ, টেস্ট ভালো। ল্যাংচা প্রেমীরা ল্যাংচা খাচ্ছে। এত বড় বড় সাইজের ল্যাংচা নিয়েছে, অবস্থা দেখ। একটা প্লেটে 3টে করে কচুরি আর সবজি দেওয়া আছে। দাম হচ্ছে পার প্লেট 20 টাকা করে। তো খাবার মোটামুটি ঠিকঠাক। আর একটা করে ল্যাংচা খেলাম, ল্যাংচা 15 টাকা, তাই তো বাবা? 15 টাকা আছে, 10 টাকা আছে। হ্যাঁ, আমরা 15 টাকারটা খেলাম। খাবার একদম গরম পরিবেশন করছিল। বর্ধমান ঢোকার মুখে আমরা কিছুটা জ্যাম পেলাম। এখানটা একটু স্লো করে দেবে গাড়ি স্পিড। পাশে কাজ চলছে রাস্তা কনস্ট্রাকশনে, তো সেই জন্যই এই ডাইভারশনটা করে দিয়েছে। তো এখানেই একটু স্লো হয়ে যাচ্ছে গাড়িগুলো। দেখো সবাই মা কিভাবে ঘুমাচ্ছে হাঁ করে, আবার তার সঙ্গে নাকও ডাকছে। এই যে এই অবস্থা মায়ের, বেশি জোরে বলছি না, নাহলে আবার উঠে পড়বে। একদম মানে কি স্মুথ, হ্যাঁ একদম গড়িয়ে গড়িয়ে চলে যাবো আমি রাস্তায়, সানে সানে চলে যাবো। এ বাবা, ইয়ে বলেছিল গো, বাবার যাত্রী তো বোন, হ্যাঁ, সানে যাচ্ছি, সানে তার মানে এর পাকা রাস্তা দিয়ে যাচ্ছি। তার মানে জগা পিসি, তোর মা বলতে পারছে না, খালি মানে পুরো ঘুমাচ্ছে, চোখ পুরো একদম ঢিলে আচ্ছা কাটবে। হ্যাঁ, আমার প্রচন্ড মানে ঘুম এসে যাচ্ছে। দুর্গাপুর সিটি মাঝখান দিয়ে যাচ্ছি। কাদের মধ্যে থাকি তো, আর এমনি থাকেনি গেছে এই কাকিমা এই যে জংশন মল। জাংশন মল। সময় এখন সকাল 10:30। মায়ের কথায় সানে সানে গড়াতে গড়াতে চলে এলাম আসানসোল, আর নিয়ে নিলাম একটা শর্ট ব্রেক। যেতে যেতে চলার পথে ব্রেক তো আমাদের নিতেই হবে। চায়ের দোকানে একটু চা খাবো, চা বা কফি যাই হোক সেটাই খাবো একটু। দেখতে থাকো, আমরা আবার বেনারসের পথে যেতে থাকবো। বাবা এই তো ভালো বৃষ্টি, বাবা। আমরা এই আসানসোলের কাছে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম, আর এখানে একটা দেখলাম পাশেই মন্দির আছে। চলো একবার ভেতরে গিয়ে দেখি। বেশ পুরনো মনে হচ্ছে মন্দিরটা। হরির মঞ্ছব এখানে, তুলসীতলা ও বাজরাংবলী। এই
বজরং বলির মূর্তি, শিবের মূর্তিও আছে সেখানটা, শিবলিঙ্গ। আমাকে কেন শুনবো, দেখতে আমার ভালো লাগছে। আর ওই দেখো মা ওখানে হাঁটছে, আর এর বাড়ি ওর বাড়ি উঁকি মারছে। আর এই যে আমাদের রাম বিহারি, দেখো ধানবাদ আমরা পেরিয়ে এসেছি। ঝাড়খণ্ডে এই জায়গাটা দেখো, আমরা 2018-তে যখন এসেছিলাম তখন এত সুন্দর ছিলই না, মানে রাস্তাঘাট অনেক জায়গায় খানা খন্দ সব দিকে ছিল। আর এই দিকে দেখো পাহাড়, দেখো এই যে রোদের হাত থেকে বাঁচার জন্য আমার ওনাটাকে এইভাবে জানলাতে দিয়ে দেওয়া হয়েছে। প্রচন্ড রোদ আসছিল। আর এখানে রাজকে দেখো প্রায় 6 ঘন্টা ও গাড়ি চালাচ্ছে। কি হচ্ছে, কষ্ট হচ্ছে? 6 ঘন্টা না, 5 ঘন্টা হয়েছে। কষ্ট হচ্ছে? কষ্ট এখন আর হচ্ছে না। কষ্ট আমার কি, গাড়ি চালাবো আর কি কষ্ট হবে। আর পিছনে এই যে বাবা আর মা। মা এখন কি উঠেছে নাকি এখনো ঘুমাচ্ছে? হ্যাঁ, উপস্থিত উঠেছি এখনো, কিন্তু মায়ের জানলাতেও এরকম ভাবে কাপড় দিয়ে দেওয়া হয়েছে। চোখে ঘুম আছে। আর এখানে রাস্তা যা অস্বাভাবিক সুন্দর, মানে কিছু কিছু আমি ক্লিপ নিয়েছি, শুধু দেখতে থাকো রাস্তা, ভাবা যায় না। মানে আমরা 2018-তে যখন এসেছিলাম পুরো খানা খন্দ চারদিকে, এই রাস্তার কথা তো ভাবতেই পারিনি। সত্যি খুব ভালো লাগছে, প্রচন্ড ভালো লাগছে। আর তার সঙ্গে আমার শরীরটা এখনো খারাপ, জ্বরটা নেই, ওষুধ খেয়েছি, কিন্তু প্রচন্ড সর্দি, তো একটু কষ্ট লাগছে, মাথাটা হালকা ব্যথা করছে। এই দেখো পাহাড় হালকা হালকা দেখা যাচ্ছে, ছোট ছোট। আমরা জাস্ট তোপচাচির ওই ক্রসিং এর ওখানটা ক্রস করলাম। ঘড়িতে সময় এখন 1:15। আমরা ঝাড়খণ্ডেরই একটা হোটেলে চলে এসেছি। হোটেল নয়, ধাবা টাইপের। হোটেলের নাম হচ্ছে লক্ষ্মী ধাবা। দেখি ভিতরে গিয়ে কি কি অর্ডার দেওয়া যায়। বাবা মা ভিতরে চলে গেছে, রাজ এখানে গাড়িটাকে সাইড করে দিয়েছে। খাবার দাবার খুবই ভালো, আমাদের খুব ভালো লেগেছে। দাম পড়লো আমাদের 4 জনের 820 টাকা। কী কী ছিল বলে দিই। একটা ভেজ থালি ছিল, থালির মধ্যে ছিল ভাত, রুটি, ডাল, একটা সবজি, আলু ভাজা আর টক দই। আর তার সঙ্গে আমরা এক্সট্রা নিয়েছিলাম 1 প্লেট ডিমের কষা আর 1 প্লেট চিকেন কষা। চিকেন কষা 4 পিস ছিল, বড় বড় পিস, আর ডিমের কষাও 4 পিস ছিল। তো সব মিলিয়ে আমাদের 4 জনের টোটাল খরচ হয়েছে 820 টাকা। যারা ঝাল খেতে পারো না তারা ওদের রান্না করার আগে একটু বলে দিও যে ঝাল যাতে কম দেয়। এই জায়গাকার লোকেশনটা আমি আজকে সেভ করে নিতে বলেছি, আর সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যাতে অবশ্যই ওখান থেকে দেখে, তোমরা যদি এদিকে আসো কোনো রোড ট্রিপে, বেনারস হোক দিল্লি হোক, তো এখানে যাওয়ার সময় তোমরা এখানে প্ল্যান করে নিতে পারো তোমাদের লাঞ্চটা তোমাদের টাইম অনুযায়ী। ডেসক্রিপশান চেক করে নিও। এইদিকে একটা রাস্তা আছে, এইটা দিয়ে সাসারাম এখনো 167 কিলোমিটার। আবার এদিকে রাস্তাটা কিন্তু বেশ খারাপ। এটাই বাইপাস। বাবারে, আমরা সব প্রত্যেকবার ওই ভেতর দিয়ে গেছি, হ্যাঁ কিন্তু সেদিন এটা বললো যে এটার দেখতে খারাপ হলো, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে বাইপাস এবং এটা তাড়াতাড়ি হয়। আর ওটাতে রাস্তা তো ভালো নয়। আর শুরুতে একটু খারাপ থাকতে পারে, দেখা যাক কতটা খারাপ। এইখানটা তো আবার ভালো রাস্তা। ভালো তো না, ওই কোনোরকম। ঘড়িতে সময় এখন 4:15, আর আমরা আবার একবার ব্রেক নিয়েছি। এখন হচ্ছে রে কমলা লেবু ব্রেক। মা আখের রস করে পাগল করে দিচ্ছিল, পাওয়া যাচ্ছে না এখন আর, ওই জন্য কমলা লেবু খাওয়ানো হচ্ছে। ওই দিকে দূরে দেখো সূর্য অস্ত প্রায় হতে চললো বলে গাড়িটাকেও একটু রেস্ট দেওয়া হয়েছে। আর ওই যে রাজ, কই গো
আমরা জাস্ট ক্রস করলাম বিহারে সকলা টোল প্লাজা, আর ওখান থেকে ক্রস করি আমাদের এখন চা তেষ্টা পেয়েছে, সময়ও এখন হয়ে গেছে সন্ধে, তো সবাই মিলে চলে এসেছে চায়ের দোকানে। এখান থেকে চা খাওয়া হবে, তার সঙ্গে টুকটাক কিছু স্ন্যাক্স আর জল নিয়ে নেওয়া হবে, কারণ এখনও প্রায় 3.5 থেকে 4 ঘন্টা আমাদের যেতে হবে। ভালো টেস্টও করেছে কফিটা, ভালো কফি, খুব ভালো করেছে, সব ঠিকঠাক, কফির পরিমাণও ঠিক, তেতো তেতো লাগছে না, পুরো চকলেট টেস্ট। বাবার আজকে কি ফর্সা লাগছে। कॉफी कॉफी खाती है, वही फर्सा है, कॉफी रंग फर्सा। औरंगाबाद कितना दूर है यहाँ से? 40 मिनट, 40 किलोमीटर, एक घंटे में। আমরা এখন ঔরঙ্গাবাদ প্রায় কাছাকাছি চলে এসেছি, আর সময় এখন ঘড়িতে 6টা, কিন্তু গুগল ম্যাপ এখনো বলছে যে 4 ঘন্টা 5 মিনিট মতো লাগবে। 175 কিলোমিটার, পৌঁছাতে প্রায় 10টা। রাজ তো ভালোই টানছে, ভালোই ও সার্ভিস দিচ্ছে সারাদিন ধরে, কিন্তু এত ডাইভারশন, এত মানে লরির জ্যাম, এইসবের জন্যে দেরি তো হচ্ছেই, তার সঙ্গে মাঝে মাঝে আমাদের ব্রেকও নিতে হচ্ছে, নাহলে একঘেয়েমি ভালো লাগছে না। দেখা যাক কখন কি হয়, কখন পৌঁছায়। ওই যে রাজ এখানে গাড়ি চালাচ্ছে, ড্রাইভিংটা আমাকে খুব তাড়াতাড়ি শিখে নিতে হবে, তাহলে ওর একটু হেল্প হবে। আমরা এখন উঠে পড়েছি সোন নদীর ওপর, যে ব্রিজটা সব থেকে লম্বা ব্রিজ। রাজ বলছে শুধু দেখতে থাক কতটা লম্বা, যদিও রাত্রির চারদিকটা দেখতে পাচ্ছি না, তো অতটা বুঝতেও পারছি না। হয়ে গেল, বিশাল বড় ব্রিজ। এই যে এখানে আগুন পোয়ানো হচ্ছে, আর সম্ভবত এটা আমাদের লাস্ট স্টপ বানারসি ঢোকার আগে। এখনো ইউপি আমরা ঢুকেনি, মাঝখানে চা ব্রেক। আবার কি খাবে? চা, কফি। রাজ কি খাবে? কফি তো। এটা কি বাবা পাগল করে দিচ্ছে মা একবারে, ঝালমুড়ি করে। কই দেখি, মানে আমাকে ভোলাচ্ছে মানে। এইটা তো আমার ছোটবেলার টুপি মা, আমি স্কুলে পড়ে যেতাম, তাই আমাকে পড়িয়ে নিয়ে এসছে। আমরা খেতে গেলাম। এই যে রাজ এখানে আগুন পাবে নাকি, আগুন পাবে। আমরা ঢুকে গেছি বারাণসী, আর এখন গঙ্গার উপরে এই ব্রিজটা দিয়ে যাচ্ছি। ওই দূরেতে ঘাটগুলো দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় ধরা পড়বে না, কারণ এতটাই ছোট, আর যেহেতু রাত হয়ে গেছে সেই জন্য আরোই বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখন 4 দিন তো আমরা এখানে আছি, সব কিছু ভালো করে আমরা এখানে দেখবো, এক্সপ্লোর করব, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু দেখতে থাকো আর পাশে থাকো।